আপনাদেরকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর সুন্দর চাষ হয়েছে। এগুলো হচ্ছে পটল গাছ। তার সামনে ওইদিকে সব রয়েছে কত সুন্দর আরও গাছ, সব আখ গাছ রয়েছে। তারপরেতে আপনার ধান চাষ হয়েছে। তারপরে এইদিকে দেখুন কত কপি চাষ হয়েছে। এগুলো হচ্ছে আপনার, আমরা এখন রয়েছি ব্যারাকপুরেতে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যে একটা খাল এসেছে গঙ্গা থেকে, সেই খালের ধারে এত সুন্দরভাবে চাষিরা সব চাষ করেছে। তো এই প্রকৃতির সান্নিধ্যে আসা মানুষের পক্ষে কতটা প্রয়োজন সেইটাই আজ আপনাদের কাছে বলতে চলেছি। দেখুন, বড় বড় মহাপুরুষরা সকলে বলে গেছেন যে প্রকৃতি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে ভগবান। তো সেই প্রকৃতির মধ্যে যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বরের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। এটাই হচ্ছে আসল কথা। তো দেখুন কত সুন্দর ফুলকপির চাষ হয়েছে সব এখানে। তো যারা সব চাষ করেছেন নিঃসন্দেহে তারা ভালো চাষি এবং কত সুন্দরভাবে সব চাষ করেছেন। দেখুন, আমরা এইগুলো সব ঘুরে দেখছি, আমরা ওই পাশেই থাকি। তো আজকে এসেছি এরকম দেখতে। প্রকৃতির মাঝে নিজেদেরকে খুঁজতে এসেছি। প্রকৃতির মাঝে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে চলেছি প্রকৃতির মাধ্যমে। কারণ আমরা জানি সবচেয়ে প্রকৃতিপ্রেমিক কবি, ন্যাচারাল কবি ছিলেন রবীন্দ্রনাথ। তিনি এই সম্পর্কে অনেক কিছু বলে গেছেন এবং তার যে কথা সেগুলো আমরা সব জানি, আমরা শুনেছি তার সব কবিতার গানেতে। তো এইভাবে আমরা প্রকৃতির মধ্যে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বিলিয়ে দিতে পারলে, এইভাবে প্রকৃতির সঙ্গে মিশতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় বলে আমার মনে হয়। ও ভাই, এসো না একবার এদিকে, এসো না, বলছি এদিকে এসো না। হ্যাঁ, না না, কাজ তো তোমরা করবেই, কত সুন্দর কাজ করছো। এসব তোমারই তো নাকি? তোমার নাম কি? আনন্দ। তো এত সুন্দর কপি লাগিয়েছো, কখন এগুলো বিক্রি করবে? কপি চলছে? আচ্ছা, কত করে সব বিক্রি করো ভাই? তো আমাদেরকে একটা বিক্রি করো না, কি নেবে? তোমাকে দিচ্ছি পয়সা। দুটো দাও, ভালো দেখে নিয়ে যাই তোমার কাছ